বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, আশা করি তোমরা সকলে ভালো আছো। আমি তোমাদের দোয়ায় আল্লাহর অশেষ রহমতে ভালো আছি। বেশ কিছুদিন পরে তোমাদের সাথে আবার এই অনলাইন ক্লাসে ফিরে এসেছি। ভেবেছিলাম হয়তো আর অনলাইন ক্লাস প্রয়োজন হবে না, কিন্তু প্যান্ডামিক, এই করোনা অর্থাৎ কোভিড-19 বারবার আমাদের এই ক্লাসে টেনে আনছে। আসলে মুখোমুখি সামনাসামনি স্টুডেন্টদের সঙ্গে আলাপ, ভাবের আদান প্রদান, এটা যতটা মধুর এবং যতটা মানে আমরা বাঙালি হিসেবে আবেগঘন অবস্থার তৈরি করে, সেইটা তো আর আমরা পাচ্ছি না। তাই এই অনলাইন ক্লাসে তোমাদের অনুপস্থিতিতে তোমাদের সামনে কিছু তথ্য পৌঁছিয়ে দেওয়ার জন্যই আমার এই প্রয়াস। আজকে আমি তোমাদের সামনে উপস্থিত হয়েছি মূলত প্রথম পত্রের 10ম অধ্যায়ের গাণিতিক পদার্থবিজ্ঞান, অর্থাৎ কিছু গাণিতিক সমস্যা নিয়ে তোমাদের সঙ্গে আলোচনা করব বলে এসেছি। এর 10ম অধ্যায়ের আগের লেকচার যেটা, অর্থাৎ 11তম লেকচার যেটা, সেটা ছিল আমাদের গড় মুক্ত পথের রাশিমালা। গড় মুক্ত পথের রাশিমালায় আমরা দেখেছিলাম সচরাচর যে রাশিমালা, ক্লসিয়াসের যে রাশিমালা ল্যামডা সি ইজ ইকুয়াল টু 1/πσ², কখনো এন ব্যবহার করা হয়, কখনো এক্স ব্যবহার করা হয়। আমরা এখানে এক্স ব্যবহার করছি, তার কারণ হচ্ছে যেটা, এন সাধারণত আমরা মোল সংখ্যা হিসেবে ব্যবহার করে থাকি গ্যাসীয় পদার্থের ক্ষেত্রে। সেই ক্ষেত্রে যদি আমরা আবার একক আয়তনে অনুসংখ্যাকেও এক্স পড়ি, তাহলে এটা দ্বৈত অর্থ প্রদান করে, তো সেক্ষেত্রে আমরা এক্স ব্যবহার করছি। তো এইটাই ক্লসিয়াসের গড়মুক্ত পথের রাশিমালা ছিল হচ্ছে আমাদের এটা ছিল আমাদের হচ্ছে ম্যাক্সওয়েলের গড়মুক্ত পথের রাশিমালা, এটা ছিল বোল্টজম্যানের গড়মুক্ত পথের রাশিমালা। এবং এদের কিসের আঙ্গিকে ভিন্নতা এসছে সেটা আমরা লেকচার 11তে আলোচনা করেছি। আর এই যে তাপমাত্রা, মোলার গ্যাস ধ্রুবক, তারপর হচ্ছে অ্যাভোগাড্রো নাম্বার, চাপ, এদের মাধ্যমে দেখেছি আমরা যে গড়মুক্ত পথের মান পরিবর্তিত হয়। তাহলে সেই ক্ষেত্রে তাদের মাধ্যমে কিভাবে পরিবর্তিত হয় তার একটা রাশিমালা আমরা এখানে পেয়েছি, এবং এটা শুধুমাত্র আমরা ক্লসিয়াসের রাশিমালাটা দেখাচ্ছি। এখান থেকে কিন্তু আমরা হচ্ছে ওই ম্যাক্সওয়েল বা বোল্টজম্যানেও যেতে পারি, শুধুমাত্র এটাকে 1/√2 আর এখানকে 3/4 দ্বারা গুণ করতে হবে। রেশিওগুলো আমাদের লেকচার 11তে দেখানো আছে। তো এখানে খুব অল্প সংখ্যক অঙ্ক আমি আলোচনা করব। আজকের এই নিউমেরিক্যাল যে অ্যানালাইসিস, সেটা শুধুমাত্র মিন ফ্রি পাথের উপরেই, অর্থাৎ গড় মুক্ত পথের উপরেই। তো এখানে আমি প্রশ্নগুলো লিখে রেখেছি, আমি 4টা অঙ্ক তোমাদের সামনে আলোচনা করব স্যাম্পল হিসাবে। এই 4টা অঙ্কের আলোকে তোমরা হচ্ছে তোমাদের প্র্যাকটিসগুলো সেরে নেবে ইনশাআল্লাহ। তো চলো যাই। তো প্রথম প্রশ্ন, দ্বিতীয় প্রশ্ন, তৃতীয়, চতুর্থ, 4টা প্রশ্ন আমি তোমাদের সামনে আলোচনা করব। চলো, আর আলোচনায় আসি আমি তোমাদের সাথে ডক্টর আলিউদ্দিন, লেকচারার ফিজিক্স, সৈয়ুদ্দিন ডিগ্রি কলেজ। তো প্রথম প্রশ্ন যেটা, প্রশ্নপত্রটা লিখে রেখেছি কারণ প্রশ্ন লিখতে যেন আমাদের আর সময়টা ব্যয় না হয়। তাহলে প্রথম প্রশ্ন, এখন আমি নম্বর দিয়ে অঙ্কগুলো করে যাব, ঠিক আছে? প্রশ্ন যেহেতু এখানে ওঠানো আছে, কোনো গ্যাস অণুর ব্যাস 3 × 10⁻10 মিটার এবং প্রতি ঘন সেন্টিমিটারে অণুর সংখ্যা হচ্ছে 6 × 10⁻20 এত টি, এর গড়মুক্ত পথ নির্ণয় করে। এখন এই গড়মুক্ত পথ নির্ণয় করতে গেলে আমাদের 3টা সূত্র আছে। কি কি? ক্লসিয়াসের সূত্র, ম্যাক্সওয়েলের সূত্র, বোল্টজম্যানের সূত্র। তুমি কোনটা ব্যবহার করবা, তাই না? তাহলে কোশ্চেন নাম্বার 1, তাহলে এখানে তাহলে অণুর ব্যাস, অণুর ব্যাসকে আমরা প্রকাশ করেছি কি দ্বারা? সিগমা দ্বারা। তাহলে সিগমা ইজ ইকুয়াল টু দেওয়া আছে 3 × 10⁸ মিটার, 10⁻10 -10 মিটার, -10 মিটার। আর অনুসংখ্যা, তাহলে একক আয়তনে অনুসংখ্যা, একক আয়তনে অনুসংখ্যা, যেটাকে আমরা এক্স দ্বারা প্রকাশ করেছি। তাহলে এক্স ইজ ইকুয়াল টু কত? 6 × 10⁻20 পার সেন্টিমিটার কিউব, এটা। কিন্তু আমরা এসআই এককে নিয়ে যেতে চাই। তাহলে এসআই এককে নিয়ে যেতে গেলে এইটাকে
10⁶ দিয়ে গুণ করতে হবে অথবা 10⁻⁻6 দিয়ে ভাগ করতে হবে। তাহলে আমরা যেটা করব, যেটাই করি উত্তর সেই একটাই পাবো আমরা। তাহলে 6 × 10⁻26 পার মিটার কিউব। এইটা আমাদের বের করতে হবে কি, ল্যামডার মান। তাহলে আমরা ক্লসিয়াসের সূত্র যদি ব্যবহার করি তাহলে বলবো যে আমরা λc = 1। এটা তাহলে ক্লসিয়াসের সূত্র থেকে পাই, ক্লসিয়াসের সূত্র হতে তাহলে λc = কত হবে, 1/π∑² x, π∑² x। তাহলে কত, 1। পায়ের মান কত, 3.14 ইন্টু সিগমার মান কত আছে, 3 × 10⁻⁻10 এর স্কোয়ার ইন্টু 6 × 10⁻26। এখান থেকে আমরা ল্যামডার যে মানটা পাবো সেই মানটা হচ্ছে কত, 5.89 × 10⁻⁹ মিটার। ক্যালকুলেশনে যদি সমস্যা হয় তোমরা একটু নিজেরা ক্যালকুলেশনটা দেখে নিও। তাহলে এইটা হচ্ছে আমাদের 1 নম্বর অঙ্ক, খুব সাধারণ একটা অঙ্ক, সিম্পল একটা অঙ্ক, যেটা আমরা ক্লসিয়াসের সূত্রের থেকে বের করেছি। এখন এই অঙ্কটা তুমি যদি ম্যাক্সওয়েলের সূত্র দিয়ে করতে চাও তাহলে এখানে লিখে দিতে হবে যে ম্যাক্সওয়েলের সূত্র হতে পাই, তখন উত্তর পাশের জনের সঙ্গে তোমার ভ্যারি করতে পারে, তারপরেও তোমারটা ঠিক। কারণ তুমি বলেই দিচ্ছ যে আমি ম্যাক্সওয়েলের সূত্র থেকে করছি অথবা আমি বোল্টজম্যানের সূত্র থেকে করছি। ওকে, তাহলে এটা একটা। তাহলে এখান থেকে আমাদের দেখে নিতে হবে যে জিনিসটা আমাদের এখানে বেশি গুরুত্ব, সেটা হচ্ছে যে এই ব্যাস, আমরা অন্য অঙ্কে সাধারণত ব্যাসার্ধ ব্যবহার করি, কিন্তু এখানে সূত্রটা আমাদের ব্যাসের মাধ্যমেই। এইটা আমাদের একটা কনফিউজিং টার্ম, কারণ মনে হতে পারে যে এইটাকে তাহলে আমরা 2 দিয়ে ভাগ করে ব্যাসার্ধ করে নেব কি না, এটা একটা। আর একটা বিষয় হচ্ছে একক আয়তনে অনুসংখ্যার এই এককটা ট্রান্সফার করা, এটা ম্যাক্সিমাম ক্ষেত্রেই প্রতি ঘন সেন্টিমিটারে দেওয়া থাকে। তাহলে ঘন সেন্টিমিটারে যেটা দেওয়া থাকবে তাকে 10⁶ দিয়ে গুণ করে দেবো আমরা, এটা একটা মনে রাখবো। চলো পরের অঙ্কে যাই। 2 নম্বর অঙ্ক যেটা বলছে এসটিপিতে 3 × 10⁻10 মিটার ব্যাসের কোনো গ্যাসের অণুর গড় মুক্ত পথ নির্ণয় করো। 2। তাহলে কি দেওয়া আছে এসটিপিতে যদি দেওয়া থাকে তাহলে এসটিপির অনেক টার্মই কিন্তু আমাদের জানা। এসটিপির তাপমাত্রা জানা, এসটিপির প্রেশার জানা, আর এর মান তো আমরা জানি। তাহলে সেই ক্ষেত্রে আমরা এসটিপির ওই টার্মগুলো ব্যবহার করে আমার মনে হচ্ছে যেন এই সূত্রে যাওয়ার সম্ভাবনা আছে আমাদের, যেহেতু একক আয়তনে অনুসংখ্যা দেওয়া নেই। তাহলে চলো আমরা দেখি কি কি দেওয়া আছে। তাহলে এসটিপিতে পি সমান তাহলে কত হবে, 1.6 × 1.013 × 10⁵ প্যাসকেল অর নিউটন পার মিটার স্কোয়ার। আর কি লাগবে, টেম্পারেচার লাগবে। টেম্পারেচার কত, 273 কেলভিন। আর কি লাগবে, অ্যাভোগাড্রোর সংখ্যা লাগবে। তাহলে অ্যাভোগাড্রোর সংখ্যার কত, আমাদের 1 মোল গ্যাসের ক্ষেত্রে অ্যাভোগাড্রোর সংখ্যা যেটা, সেই সংখ্যার মানটা আমরা বসিয়ে দেবো এখানে। তাহলে অ্যাভোগাড্রো নাম্বার Na = 6.023 × 10⁻23। এটা হলো আমাদের নাম্বার অফ অ্যাভোগাড্রো। আর = কত, 8.314 জুল পার মোল পার কেলভিন। এখন আমাদের দরকার কি, ল্যামডার মান বের করতে হবে। ল্যামডার মান এটাও কিন্তু আমরা ক্লসিয়াসের সূত্র থেকেই বের করছি ল্যামডার মানটা। তাহলে সেই ক্ষেত্রে ল্যামডার মান ক্লসিয়াসের সূত্র মতে আমরা কি জানি, তাহলে আমরা জানি λc = RT divided by π∑² P × Na। এখন দেখো এই সূত্রটা কিন্তু আমাদের বইতে সচরাচর আলোচনা করা থাকে না, কিন্তু এই টার্মগুলোর মাধ্যমেও আমরা
গড় মুক্ত পথের মান বের করতে পারি। তাহলে সেই মানগুলো আমরা এখানে বসাই। তাহলে আর এর মান কত? 8.314 ইন্টু 273 ডিভাইডেড বাই 3.14 ইন্টু সিগমার মান হচ্ছে আমাদের এখানে দেওয়া আছে, সরি সিগমার মানটাই আমরা লিখিনি, সিগমার মান দেওয়া আছে হলো 3 ইন্টু 10⁻⁻10 মিটার। তাহলে 3 ইন্টু 10⁻⁻10 স্কোয়ার। পি এর মান হচ্ছে কত? 1.013 ইন্টু 10⁵। এন এর মান হচ্ছে 6.023 ইন্টু 10⁻23। এই মানগুলো যদি আমরা হিসাব করি তাহলে ল্যামডা সি এর মান যেটা পাবো আমরা সেটা হচ্ছে কত? 1.316 ইন্টু 10⁻⁻7 মিটার। ক্যালকুলেশনগুলো তোমরা একটু দেখে নেবে। হ্যাঁ, এই ক্যালকুলেশন যেগুলো করা হচ্ছে এই ক্যালকুলেশনগুলো তোমরা একটু দেখে নেবে। তাহলে এইটা হচ্ছে আমাদের ল্যামডা সি এর মান। তাহলে এইটা সচরাচর যে সূত্র, আমাদের এই তিনটা সূত্রকে আমরা সাধারণত প্রাধান্য দিয়ে থাকি এবং এই তিনটা সূত্রকেই মনে করি যে আমরা গড়মুক্ত পথের রাশিমালা নির্ণয় সূত্র। তাহলে সেই ক্ষেত্রে এটা কিন্তু আমাদের একটা ব্যতিক্রম সূত্র যেটা আমাদের কাজে লাগছে, তাই না? চলো 3 নম্বর অঙ্কে যাই। 3 নম্বরে কি বলছে? যে কোনো একটি গ্যাস সিলিন্ডারের ভিতরে গ্যাসের চাপ, কোনো একটি গ্যাস সিলিন্ডারের ভিতরে গ্যাসের চাপ 380 মিলিমিটার পারদচাপ, টেম্পারেচার এইটা, উক্ত সিলিন্ডারের ব্যাস এত হলে গড়মুক্ত পথ। এখন সিলিন্ডারের ব্যাস যেটা হয়, গ্যাস অণুর ব্যাস কি তার অর্ধেক ধরে কিন্তু আমরা গ্যাস অণুসমূহের গড়মুক্ত পথের মান নির্ণয় করেছি বা রাশিমালা তৈরি করেছি। তাহলে সেই ক্ষেত্রে সিগমা যেটা, সিগমা হচ্ছে যে সিলিন্ডারে গ্যাসটা রাখা হয়েছিল সেই সিলিন্ডারের ব্যাসার্ধের সমান। তাহলে সিলিন্ডারের ব্যাস যেটা সেটা হলো আমাদের গ্যাস অণুর ব্যাসের দ্বিগুণ। তাহলে এক্ষেত্রে আমাদের কি কি দেওয়া আছে? কোনো সিলিন্ডারের চাপ, তাহলে পি ইজ ইকুয়াল টু 380 মিলিমিটার মার্কারি প্রেশার। তাহলে এটাকে আমরা কি বলবো? 0.38 এত মিটার ইন্টু পারদের ঘনত্ব 13.6 ইন্টু 10⁻³ ইন্টু 9.8, যেহেতু পি ইজ ইকুয়াল টু এইচ রো জি। তাহলে এইচ রো জি যদি হয়, এইচ হলো এই উচ্চতাটা, মিলিমিটারকে আমরা মিটার করেছি, রো হলো পারদের ঘনত্ব, জি হলো অভিকর্ষ ত্বরণ। তাহলে পি এর মানটা কত পাচ্ছি আমরা? পি এর মানটা পাচ্ছি আমরা 5.06464 ইন্টু 10⁻⁴ নিউটন পার মিটার স্কোয়ার বা প্যাসকেল। 5.064। তাহলে টি সমান কত? 27 ডিগ্রি সেন্টিগ্রেড সমান 300 কেলভিন। আর কি দেওয়া আছে আমাদের? তাহলে গ্যাস অণুর ব্যাস, তার মানে সিগমা ইজ ইকুয়াল টু কত হবে? তাহলে 6 ইন্টু 10⁻⁻10 ভাগ 2, তার মানে সিলিন্ডারের ব্যাসের অর্ধেক। তাহলে কত? 3 ইন্টু 10⁻⁻10 মিটার। এটা হলো আমাদের সিগমা। এখন বের করতে বলছে কি আমাদের? গড়মুক্ত পথ। তাহলে গড়মুক্ত পথ ল্যামডা সি ইজ ইকুয়াল টু 1। তাহলে এখানে যে জিনিসগুলো দেওয়া আছে সেখান থেকে আমাদের ল্যামডার মান বের করতে গেলে সি ইজ ইকুয়াল টু আর টি ডিভাইডেড বাই পাই সিগমা স্কোয়ার পি এন এ। তাহলে এখানে পি এবং এন এর মান, পি এন এর মান আমাদের আর টি এর মান। তাহলে আর ইজ ইকুয়াল টু কত? 8.314 জুল পার মোল পার কেলভিন। এন এ ইজ ইকুয়াল টু 6.023 ইন্টু 10⁻23। ব্যাস, মানগুলো বসিয়ে দিই আমরা।
তাহলে কত পাবো? আর এর মান হচ্ছে 8.314 ইন্টু 300 ডিভাইডেড বাই 3.14 ইন্টু সিগমার মান হচ্ছে 3 ইন্টু 10⁻⁻10 স্কোয়ার ইন্টু 5.06464 ইন্টু 10⁴ ইন্টু n এর মান হচ্ছে 6.023 ইন্টু 10⁻23। এটার ক্যালকুলেটিভ যে মান, সেই মানটা আসছে কত আমাদের? 2.893 ইন্টু 10⁻⁻7 মিটার। প্রত্যেকটা ক্যালকুলেশন তোমরা একটু নিজেরা করবা, হ্যাঁ, কারণ ক্যালকুলেশন আমার ভুল হতে পারে। এটার ক্যালকুলেটিভ মান যেটা ল্যামডা সি এর মান যেটা বের হচ্ছে, সেটাই মানটা তোমরা একটু হিসাব করে নিও। এখন প্রশ্ন হচ্ছে যে ল্যামডা সি, দেখো এইটা যেটা বের করলাম আমরা, সাধারণ যে ক্লসিয়াসের রাশিমালা 1/π সিগমা স্কোয়ার এক্স, যেটা সেখান থেকে কিন্তু আমরা এই অঙ্কটা ক্যালকুলেশন করতে পারছি না, কারণ একক আয়তনে অনুসংখ্যা দেওয়া নেই। তাহলে যখন একক আয়তনে অনুসংখ্যা দেওয়া থাকবে না, তখন আমাদের হচ্ছে এই সূত্রটার মাধ্যমে হিসাব করতে হবে। এইটা আর একটা অঙ্ক দেখাই, চলো একটু ভিন্ন রকমের। আমি চারটা যে অঙ্ক দেখাচ্ছি, এই চারটা ব্যতিক্রম অঙ্ক এবং এই চারটা স্যাম্পল, এবং এই চারটার মতো করে যদি আমরা এই চারটা অঙ্কই প্র্যাকটিস করি, তাহলে দেখা যাবে যে এই 4 নিয়মের বাহিরে কিন্তু আর কোনো অঙ্ক আমাদের থাকবে না, আশা করি। তাহলে Q4, এখানে কি বলা হচ্ছে যে এসটিপিতে অক্সিজেনের গড়মুক্ত পথ, এসটিপিতে অক্সিজেনের গড়মুক্ত পথ দেওয়া আছে। তাহলে গড়মুক্ত পথ যদি দেওয়া থাকে কত? 9.5 ইন্টু 10⁸ মিটার। একটি অণুর পরপর দুটি ধাক্কার মধ্যে সময়ের অবকাশ কত হবে? তার মানে এইখানে একটা অণু, এইখানে একটা অণু, এই দুইটা অণুর মধ্যে পরস্পর যে ধাক্কা লাগছে, এইটার দূরত্বটা কিন্তু আমাদের ল্যামডা, মুক্ত পথ। আর এই সময়টুকু যেটা, এই সময়টুকুকে আমরা টাউ দ্বারা প্রকাশ করেছিলাম, এটা রিল্যাক্সেশন টাইম বলে, এটাকে রিল্যাক্সেশন টাইম, অবকাশ সময়। আর পথটা ছিল আমাদের নির্বাদ পথ। তাহলে এই নির্বাদ পথ অতিক্রম করতে যে সময় লাগে, সেই সময়টাকে বলা হচ্ছে অবকাশ টাইম। সেই টাইমের মানটা আমাদের বের করতে হবে। তাহলে আমাদের কি কি দেওয়া আছে আমরা আগে লিখে নিই। তাহলে এসটিপি যেহেতু, তাহলে আমাদের এইটার জন্য দরকার কি হতে পারে? RTPNA। তাহলে এসটিপিতে এইগুলো সব মান আমরা পেয়ে যাচ্ছি। তাহলে এসটিপিতে P ইজ ইকুয়াল টু 1.013 ইন্টু 10⁵ প্যাসকেল। টি সমান হচ্ছে 273 কেলভিন। আর ইজ ইকুয়াল টু 8.314। আর এর মান দেওয়া আছে এখানে, এটা একক ভিন্ন, তো এটা আমরা লিখে নিই। তাহলে 8314 জুল পার কিলোমোল, তাই না? এই মানটা দেওয়া আছে জুল পার কিলোমোল কেলভিন। ঠিক একইভাবে এর মোলার ভর যেটা, সেটার মান দেওয়া আছে কত? অক্সিজেনের M ইজ ইকুয়াল টু 32 কেজি পার কিলোমোল, কেজি পার কিলোমোল, এটা দেওয়া আছে 32। আমরা গ্রাম লিখতাম, তাই না? গ্রাম পার মোল, তাহলে গ্রাম পার কেজি পার কিলোমোল মান একই থাকছে। আর কি? সিগমার মান দেওয়া আছে, সিগমা ইজ ইকুয়াল টু 9.5 ইন্টু 10⁻⁻8 মিটার। আর কি দেওয়া আছে? এইগুলোই আমরা পাচ্ছি এখান থেকে। ও এন এর মানটা মুখস্থ মান আমরা ব্যবহার করবো। এন ইজ ইকুয়াল টু 6.023 ইন্টু 10⁻23 নাম্বার অফ অ্যাভোগাড্রো। আমাদের দরকার হচ্ছে কি? রিল্যাক্সেশন টাইম, অর্থাৎ অবকাশ সময় যেটা, তাই না? তাহলে অবকাশ সময় টি বলি আমরা, টি ইজ ইকুয়াল টু হোয়াট? এটা। এখন টিটা কি ছিল আমাদের? টিটা ছিল এই অণু থেকে এইটা ধাক্কা,
এখান থেকে এটা, এখান থেকে এটা, তাহলে পরপর দুইটার যদি বলে তাহলে এইটা, তাহলে এই টি নির্ণয় করতে হবে আমাদের। তাহলে এই টি নির্ণয় করতে গেলে এই দূরত্বটা কত, এর গড় মান হচ্ছে ল্যামডা সি, তাহলে ল্যামডা সি বাই সিআরএমএস, ল্যামডা সি বাই সিআরএমএস। তাহলে এখানে টি ইজ ইকুয়াল টু ল্যামডা সি ডিভাইডেড বাই সিআরএমএস। এইটা কেন, কারণ ওই যে দুইটা অণুর মধ্যবর্তী যে দূরত্ব, সেই দূরত্বকে যদি তার আরএমএস বেগ দ্বারা ভাগ করি আমরা, তবেই কেবল হচ্ছে আমাদের রিল্যাক্সেশন টাইমটা পাবো, আমরা রিল্যাক্সেশন টাইমটা পাবো। সরি, এখানে আমাদের গড় মুক্ত পথ দেওয়া আছে, তাই না? গড় মুক্ত পথ, এটা যেটা দেওয়া আছে এটা হলো গড় মুক্ত পথ। ল্যামডার মান দেওয়াই আছে এত মিটার পার সেকেন্ড, এত মিটার পার সেকেন্ড দেওয়াই আছে। সরি 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 গড়মুক্ত পথ এত মিটার, ঠিক আছে, ভুল করতে যাচ্ছিলাম না। গড়মুক্ত পথ দেওয়াই আছে আমাদের ল্যামডার মান, তাহলে সিগমা না, এটা ল্যামডা, ল্যামডা গড়মুক্ত পথ দেওয়া আছে, আমাদের সিআরএমএস এর মানটা বের করতে হবে। এখন সিআরএমএস সমান কি জানি আমরা, এখানে সিআরএমএস গড় বর্গের বর্গমূল মান সমান কত, √3RT/m। তাহলে যেহেতু আর এবং এম দুইটাই কিলো জুল কিলো মোলে আছে, অতএব এইটা নিয়ে আমাদের আর সমস্যা নেই। তাহলে এখন √3 × R এর মান হচ্ছে 8314 ডিভাইডেড বাই ইন্টু টি এর মান হলো কত 273 ভাগ এম এর মান হলো 32। তাহলে সিআরএমএস ইজ ইকুয়াল টু, মানটা যেটা পাচ্ছি আমরা, সিআরএমএস এর মান 461.29 মিটার পার সেকেন্ড। অতএব টি ইজ ইকুয়াল টু, ল্যামডার মান হচ্ছে আমাদের 9.5 ইন্টু 10⁻⁻8 ডিভাইডেড বাই 461.29 সমান হলো টি এর মান যেটা পাবো আমরা 2.06 ইন্টু 10⁻⁻10 সেকেন্ড, এটা টি এর মান হচ্ছে এটা। তাহলে এটাকে আমরা টি ইজ ইকুয়াল টু 20.6 ন্যানো সেকেন্ড বলতে পারি, এটা এটা ঠিক আছে, 20.6 ন্যানো সেকেন্ড। এইটা আমাদের সম্পূর্ণ ব্যতিক্রম একটা অঙ্ক, এই অঙ্কটার প্রতি আমাদের বিশেষ খেয়াল রাখতে হবে। অ্যাডমিশন টেস্ট, ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটিগুলোতে অ্যাডমিশন টেস্টে আমাদের এই জাতীয় অঙ্ক কিন্তু পরীক্ষায় আসবে। এটা আমাদের বইয়ে নেই, আমরা একটু প্র্যাকটিস রাখবো ভালো করে এই অঙ্কগুলো। তো এই হচ্ছে মোটামুটি আমাদের এই মিন ফ্রি পাথ, এখান থেকে যে অঙ্কগুলো আসতে পারে বা সচরাচর যেগুলো আসে সেইগুলোর উপরে আমাদের এই 4টা অঙ্ক আমি বেছে তোমাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করলাম। আমার মনে হয় এই অঙ্ক 4টা যদি তোমরা বুঝতে পারো, তাহলে এই গড়মুক্ত পথের আর কোনো অঙ্ক নিয়ে তোমাদের আর সমস্যা থাকবে না বলে আমি মনে করি। তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, এ কামনায়। আল্লাহ হাফেজ।